ঠেলা দাদি ঠেলা দাও ঠেলা দাও ঠেলা দাও আপনারা দেখতেই পারলেন যে পুরো কাহিনীটা কি হয়েছিল। তো আমি এখন আপনাদের বলি যে কাহিনীটা কি হয়েছে। আমরা হচ্ছে 3 জন আসতেছিলাম, অবশ্য আমাদের গাড়ির স্পিডটা একটু বেশি ছিল। তো আমরা আসতেছি, তো সামনে যে ট্রাকটা হচ্ছে উল্টে যায়, তো সেই ট্রাকটার ওভারলোড দেওয়ার কারণে সেই ট্রাকটার পিছনের টায়ার একটা বাস্ট হয়ে তো সেইটা হচ্ছে খুলে যায় এবং ট্রাকটি একদিকে হচ্ছে কাত হয়ে উল্টে যায়। তো আমাদের স্পিডটা হচ্ছে একটু বেশি ছিল। তো আপনারা দেখতেই পারলেন ভিডিওতে যে আমাদের স্পিড 140-এর উপরে ছিল। তো আমরা হচ্ছে ওই সামনে যে 2 জন ছিল ওরা 2 জন আগে থেকেই খেয়াল করছিল, বাট আমি হচ্ছে খেয়াল করতে পারি নাই। আমি মনে করছি ওইটার একটা বাউলি মারছে, হয়তো এরকম কিছু হবে। কিন্তু আমি যখন কাছে চলে আসছি তখন দেখি ওইটা টায়ারটা বাস্ট হয়েছে। তো ওরা আগে দেখেই ব্রেক মারছে, ওদের 4B গাড়ি ছিল 2 জনের, সামনে যে 2 জন ছিল। তো আমি হচ্ছে মাঝামাঝি স্থানে আসার পর তখন দেখছি টায়ারটা বাস্ট হয়েছে, ওইটা উল্টে উল্টে যাচ্ছে এই অবস্থা। তো তখন আমি হচ্ছে ব্রেক মারি। তো ব্রেক মারার পরে তখন ওইটা আমার 140-এর মতো তখন স্পিড ছিল। তো 140 স্পিড থাকার পরে আমি প্রায় কন্ট্রোল করে ফেলছিলাম, আর 5 হাতের মতো জায়গা থাকলে হচ্ছে বাইকটা আমার দাঁড়াই যাইতো। তো তারপর হচ্ছে শুধু 40-এ গিয়ে হচ্ছে বাইকটা ওই ট্রাকের সাথে ধাক্কা লাগে। তো আমি পড়ে যাই। আমার মাথায় ভালো একটা হেলমেট ছিল, যেই কারণে আমার কিছুই হয়নি। আর সামনে যে 2টা 4B ছিল, ওই 2টা 4Bর হচ্ছে ABS ব্রেকিং ছিল, ফ্রন্টে ABS ছিল। আর 2Bর ব্রেকিং একটু আপনারা জানেনই যে 2B বাইকের ব্রেকিং একটু ঝামেলা আছে। তো সেই ক্ষেত্রে আমারটা 2Bতে ABS থাকলে অবশ্য বাইকটা আগেই দাঁড়াই যাইতো। তো যাই হোক, আমার কপাল খারাপ। তো সেই ক্ষেত্রে বাইকটা যায় ধাক্কা লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের মাথা পুরোপুরি হচ্ছে ভেঙে গেছে, এবং আমার মাথায় ভালো একটা হেলমেট থাকার কারণে আমার মাথায় কিছু হয়নি বা আমার কিছুই হয়নি, আমার কোনো জায়গায় আঘাতও লাগেনি। তো আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করে দেখতেই পারবেন যে হেলমেটটা আমাকে কতটা সেফ দিছে। তো অবশ্যই ভালো মানের হেলমেট ছিল, দেখাই আল্লাহর রহমতে বেঁচে গেছি। তো যাই হোক, আসলে একটা জিনিস বুঝতে পারলাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আসলে দোষটা এইখানে হচ্ছে মেনলি ওই ট্রাকওয়ালার, কারণ ট্রাকওয়ালা হচ্ছে ওভারলোড দেওয়ার কারণে ট্রাকটা উল্টে গেছে। আর আমরা হচ্ছে আমাদের একটা দোষ, সেইটা হচ্ছে আমরা স্পিডিং করে আসছি, এইটাই হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক, কথা হচ্ছে অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। আপনারা অবশ্যই ভালো মানের একটা হেলমেট পরার ট্রাই করবেন। আসলে ভিডিওতে দেখতেই পারলেন যে হেলমেটটা ভালো মানের থাকার কারণে আমি কিন্তু এই যাত্রায় বেঁচে গেলাম। তো যাই হোক, সবাই ভালো মানের একটা হেলমেট ইউজ করবেন। অনেকেই ভেগা ইউজ করে 2500 বা 3000 টাকা দাম। তো ওইগুলো না ইউজ করে আপনি কমসে কম 6,500 টাকা দিয়ে একটা এক্সর হেলমেট নিতে পারেন। আমার যে হেলমেটটা ছিল ওইটা হচ্ছে এক্সর হেলমেট। তো এর চাইতে আপনি আরও KYT নিতে পারেন, এর থেকে আপার লেভেলের হেলমেট যেগুলো আরও দামি। তো আরও দামি নিতে পারলে আরও ভালো। তো অবশ্যই এত টাকা দিয়ে আপনারা বাইক কিনতে পারবেন, তো একটা হেলমেট তো অবশ্যই ভালো একটা হেলমেট তো আপনাদের দরকার, তাই না? আপনারা অবশ্যই ভালো একটা হেলমেট কিনবেন। তো আর আরেকটা কথা হচ্ছে, আমরা ওইখান থেকে চলে আসতেছি, এটার কারণ হচ্ছে দেখা গেছে দোষটা আমাদের না যদিও। তারপরে যদি আমরা এখানে থাকতাম তাহলে হচ্ছে ওইখানে কিছু মানুষজন আসে আমাদের উপরে আরও রাগারাগি করতেছিল বা আমাদের আটকানোর চেষ্টা করছিল। ওরা ভাবছে যে আমাদের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আসলে না, আমাদের কারণে হয়নি। তো আবার দেখা গেছে সেই ক্ষেত্রে আবার যদি প্রশাসনের লোকজন, পুলিশ আসে, সেক্ষেত্রে আবার আমাদের বাইকটা যদি, যেহেতু আমার বাইকটা ভেঙে গেছে, যদি থানায় নিয়ে যায় ওই মুহূর্তে আবার দেখা গেছে একটু ঝামেলা হতে পারে। তো যেহেতু আমার বাইকটা চালানো গেছে, তো আমরা চালাই চলে আসছি ওইখানে, আলাদা ঝামেলা না করে আমরা আমাদের মতো চলে আসছি। তো যাই হোক, পুরো ভিডিওটা আসলে দেখতে পারলেন, আর আপনাদের আমি বলে দিলাম যে কী ঘটনা হয়েছিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফ রাইড দিবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।